জীবনে সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনোই বেইমানি করে না। নিজেকে এমন ভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না। যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক চিরার দীর্ঘশ্বাসই যথেষ্ট। সৌন্দর্য মানে নগ্নতা নয়, শিক্ষা মানে ইংরেজি নয়। নিজের স্ত্রীকে সম্মান করুন। শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। যদি দুঃখের সময় একা কাটাতে হয়, তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না। কারণ সুখের সময় যে আসবে সে কেবল শুভঙ্করের পাখি। আমরা এমন এক দেশে বসবাস করি যে দেশে সবাই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। আবেগ দিয়ে দু চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার হয় না। যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য, তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। আজকাল মানুষের সাথে মিশতে হয় ভয়ে ভয়ে। ওরা স্বার্থের জন্য আপন হয়, আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায়। তেল মেরে যারা উপরে উঠে যায়, তবে তারা বেশিক্ষণ স্থির থাকা যায় না। পরিশ্রম করে নিজের যোগ্যতায় উপরে উঠুন, আপনার স্থায়িত্ব নিশ্চিত। অনেকের ওই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে খুবই অল্প, কিন্তু এগুলোই আপনার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। যে মানুষগুলো মনের দিক থেকে ভালো হয়, তাদের কপালটা দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার ধর্মের মধ্যেই পড়ে। যদি হাওয়া খেতে হয়, নদীর পাড়ে যান। আর যদি সুন্দর পর্বত দেখতে চান, তাহলে হিমালয়ে যান। ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গে মিশতে হয়, ভালো মানুষের লেখা পড়তে হয়, ভালো মানুষের জীবনী পড়তে হয়। লোহাকে কেউ কষ্ট দিতে পারে না, কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয়। একইভাবে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, কিন্তু আপনার চিন্তা আপনাকে হারাতে পারে। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করেও ভালোবাসা পাওয়া যায় না। স্বামীর ঘরে থাকুন, দেখবেন অনেকেই আপনার স্বপ্ন দেখবে, কিন্তু ডিভোর্স হয়ে গেলে সবাই ভোগ করতে চাইবে, বিয়ে কেউ করবে না। যে সংসারে শাশুড়ি পুত্রবধূর সাথে কারণে অকারণে প্রতিনিয়ত ঝগড়া করে, ধনী পরিবার হলেও সেই সংসারে দেখবেন শান্তি থাকে না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞেস করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না।